আসসালামু আলাইকুম। আরব দেশে আরবিতে কিভাবে কথা বলবেন পর্ব ১। আপনি যদি সৌদি আরব, কাতার, দুবাই বা অন্য কোনো আরব দেশে যেতে চান, তাহলে বিমানবন্দরে এই ৫টি আরবি বাক্য জানা খুবই দরকার। আজ আমরা প্রতিটি বাক্যের উচ্চারণ, অর্থ এবং কোথায় ব্যবহার করবেন সব শিখব। তাই আমাদের সাথেই থাকুন। অফিসার আপনাকে জিজ্ঞেস করলো, আপনার পাসপোর্ট প্লিজ। আপনি আরবিতে বলবেন, হাজা জাওয়াজু সাফারি। হাজা জাওয়াজু সাফারি। এটি আমার পাসপোর্ট। হাজা মানে এটি বা এই, জাওয়াজু সাফারি মানে আমার পাসপোর্ট। আরবিতে জাওয়াজু মানে পাস বা অনুমতিপত্র, সফর মানে ভ্রমণ। এর সাথে ইয়া যুক্ত হয়ে সাফারি মানে হচ্ছে আমার ভ্রমণ। অর্থাৎ জাওয়াজু সাফারি মিনিং বলতেছে যে আমার ভ্রমণের অনুমতিপত্র বা আমার ভ্রমণের পাস। একে এই জন্য আরবিতে জাওয়াজু সাফারি বলা হয় আমার পাসপোর্ট। বিমানবন্দরে আপনি হয়তো জানতে চাইবেন ডিপারচার বা যাত্রা শুরুর হল কোথায়। কোনো একজন স্টাফ হয়তো বলবে গেট ১২ অথবা ১০। একে আপনি আরবিতে কিভাবে বলবেন? আইনা সলাতুল মুগদারহ। আইনা সলাতুল মুগদারহ। ডিপারচার বা যাত্রা শুরুর হল কোথায়? আয়না মানে কোথায়, সলাতু মানে হল বা বড় কক্ষ। এই সলাত কিন্তু নামাজের সলাত না, সেটার বানান ভিন্ন রকম। আল মুগদার মানে প্রস্থান বা ডিপারচার। আয়না সলাতুল মুগদার, ডিপারচার বা যাত্রা শুরুর হল কোথায়? আপনি যদি বলতে চান বোর্ডিং গেট বা বিমানে ওঠার গেট কোথায়, কোনো একজন স্টাফ আপনাকে দেখিয়ে দিয়ে হয়তো বলবে গেট ২ অথবা ১। এটাকে আপনি আরবিতে কিভাবে বলবেন? আইনা বাওয়া বাতু সউদ। আইনা বাওয়া বাতু সউদ। আইনা মানে কোথায়, বাওয়া বাতু মানে গেট বা প্রবেশদ্বার, আর সউদ উপরে উঠা বা বোর্ডিং। বোর্ডিং গেট বা বিমানে ওঠার গেট কোথায়? আইনা বাওয়া বাতু সউদ। বিমান থেকে নেমে আপনি হয়তো আপনার ব্যাগ খুঁজবেন। আপনি হয়তো বলবেন, আমার ব্যাগ কোথায়? এর উত্তরে একজন স্টাফ হয়তো বলতে পারে ১ নং অথবা ২ নং বেল্টে দেখুন। এটাকে আরবিতে কিভাবে বলবেন? আয়না হাকিবাতি। আয়না হাকিবাতি। আমার ব্যাগ কোথায়? আয়না মানে কোথায়, হাকিবা শব্দের অর্থ ব্যাগ, এর সাথে ইয়া যুক্ত হওয়ার কারণে বলা হচ্ছে হাকিবাতি আমার ব্যাগ। আয়না হাকিবাতি, আমার ব্যাগ কোথায়? সবশেষে আপনি এখন ধন্যবাদ দিতে চান। ধন্যবাদ আরবি হচ্ছে শুকরান। শুকরান, ধন্যবাদ। প্রতিদিন নতুন নতুন আরবি শিখতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।